মুন্সিগঞ্জ জেলার ভাগ্যকুল বহু বছর ধরেই দই আর ঘোলের জন্য সুপরিচিত। এখানকার ঘোল জগৎ বিখ্যাত, তাই তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এই অমৃতের স্বাদ নিতে। ভাগ্যকুলের ঘোল শুধুমাত্র একটি পানীয় নয়, এটি এই অঞ্চলের ঐতিহ্য। আজকে আমি যাচ্ছি ভাগ্যকুলের সেই অমৃতের স্বাদ নিতে। বন্ধুরা, পদ্মা নদীর মাছের বাজার পালের চর বাজার দেখে দেশের বৃহত্তম সেতু পদ্মা সেতু হয়ে ফিরতেছি। গন্তব্য এখন মুন্সিগঞ্জের বিখ্যাত ঘোলের রাজ্য ভাগ্যকুল। আজকে প্রথম বাইকে চড়ে পদ্মা সেতু পারাপার হচ্ছি, তাই বেশ ভালো লাগতেছে। হঠাৎ করে পদ্মা সেতু থেকে দূরে পদ্মা নদীর মাঝে দেখতে পেলাম মেঘ থেকে বৃষ্টি ঝরছে। দৃশ্যটি অসাধারণ লাগলো। পদ্মা সেতু পার হয়ে এখন আমরা মাওয়া প্রান্তে চলে এসেছি। পদ্মা সেতু এবং রাস্তার সৌন্দর্য মুগ্ধ করার মতো। তো মাওয়া প্রান্তে এই রাস্তাটি দেখুন, কত সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, দুদিকে গাছের সারি এবং এখানে যে শীতল পরিবেশ, সেটা আসলে আপনি না আসলে বুঝবেন না। বন্ধুরা, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। এখান থেকে আজকে যাবো মুন্সিগঞ্জের বিখ্যাত ঘোল, ভাগ্যকুলের ঘোল খাওয়ার জন্য। যেই ভাগ্যকুলে রয়েছে কিন্তু সমৃদ্ধ ইতিহাস। আজকে গিয়েছিলাম এই পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুরের পালের চর বাজারে, সেখানে পদ্মা সেতুর টাটকা মাছ দেখার জন্য। যেই মাছের ভিডিও কিন্তু ইতিমধ্যে আপনারা আমার চ্যানেলে পেয়েছেন, সেখানে দেখতে পাবেন। তো সেখান থেকে এখন আমরা এই মাওয়া প্রান্তে চলে এসেছি, তাজিরা প্রান্ত থেকে। এখন এখান থেকে যাব ভাগ্যকুলের বিখ্যাত ঘোল খাওয়ার জন্য। চলুন যাওয়া যাক। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে ছুটে চলেছি অমৃত স্বাদের ঘোলের রাজ্য ভাগ্যকুলের দিকে। এদিকে টিপটাপ বৃষ্টি ঝরতেছে, তাই পরিবেশটা বেশ উপভোগ্য। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি শ্রীনগর বাইপাস এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যে সংযোগস্থল, সেই সংযোগস্থলে দাঁড়িয়ে রয়েছি। আপনারা যারা ঢাকা থেকে আসবেন ভাগ্যকুলে ঘোল খাওয়ার জন্য, তারা সেই বাসটি কিন্তু এদিক দিয়ে যাবে। আরাম পরিবহন আসতেছে ঢাকা থেকে। এই আরাম পরিবহনে কিন্তু যেতে পারবেন ভাগ্যকুলে। এটা হচ্ছে বালাসুর বাজার। এই বাজারে কিন্তু বাস থেকে নেমে এই রাস্তা ধরেই অটো কিংবা রিক্সাতে করে যেতে পারবেন ভাগ্যকুল বাজার। এই ভাগ্যকুলে কিন্তু ঘোল খাওয়ার পাশাপাশি এখানে কিছু পুরনো ঐতিহ্য আছে, কিছু ঐতিহাসিক বাড়ি আছে, জমিদার বাড়ি আছে। যদি হাতে সময় থাকে আপনারা কিন্তু চাইলে সেগুলো ঘুরে ঘুরে দেখতে পারেন। এই যে ভাগ্যকুল নামটি, এই নামটি কিন্তু ভাগ্যকুল ছিল না, ছিল ভাগ্যের কুল। এই এলাকায় যারা ছিল, এখন যারা এখানে ব্যবসায়ী আছে, তাদের পূর্বপুরুষরা কিন্তু অত ধনী ছিল না, তাদের অনেক অভাব অনটন আছে। তাদের প্রচেষ্টায় কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন তারা করে। এই যেমন এখানে কিন্তু এটা কিন্তু আছে র্যাবের কার্যালয়, কিন্তু এখানে কিছু পুরনো ঐতিহ্য আছে, ঐতিহাসিক বাড়িঘর আছে। তো যেটা বলতেছিলাম, যে এই এলাকার পূর্বপুরুষরা কিন্তু তাদের পরিশ্রমের ফলে তাদের ভাগ্য পরিবর্তন করে। তখন এই জন্য এই এলাকার নাম ছিল যে ভাগ্যের কুল, আস্তে আস্তে সেটির নাম হয়ে গেছে ভাগ্যকুল। এবং এখানে যে ঘোলটি আছে, এই ঘোলটি কিন্তু আসলে জগৎ বিখ্যাত ঘোল। আমরা কিন্তু ভাগ্যকুল বাজারে চলে এসেছি। এখন সরাসরি কিন্তু আমরা যাচ্ছি এখানে যে বিখ্যাত ঘোলের কয়েকটি দোকান আছে, সেই দোকানের সামনে। বাজারটি অনেক পুরাতন, তাই কিন্তু রাস্তাঘাট এখানে তেমন ভালো না। এই একটু বৃষ্টিতে কিন্তু এখন কাদা হয়ে গেছে। বন্ধুরা, চলে এসেছি ভাগ্যকুল বাজারে এই ঘোল খাওয়ার জন্য। এটা হচ্ছে গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার। এটা কিন্তু ভাগ্যকুল বাজারের সবচেয়ে পুরাতন মিষ্টির দোকান। দেখুন, এখানে কিন্তু অনেক প্রকারের মিষ্টি রয়েছে। ঘোল খাওয়ার জন্য এই মিষ্টির দোকানে প্রবেশ করে এত এত মিষ্টি দেখে আমার চোখ ছানা ভরা। কিন্তু মিষ্টি তো খেতে পারবো না, কারণ আজকে এসেছি অমৃত স্বাদের ঘোলের স্বাদ নিতে। গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারে বসেছি ঘোল খাওয়ার জন্য। ঘোলের জন্য ওয়েট করতেছি। আমার সাথে আছে রাসেল ভাই। রাসেল ভাই, এখানে কতবার ঘোল খেয়েছেন?
আমি ভাই এখানে আসছি এই যে 2বার 3বার হবে। তো ওই লাস্টে যে দোকানটা ওটা খেয়েছি, আর এইটা আজকে নিয়ে আসলেন গোবিন্দ সানা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার। আর গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার। এখানে আসা হয় না, এখানে আসা হয় না? তবে এখানে একটু কনফিউজ, মানে অনেক কয়টা দোকান, মানে কোনটা আসল কোনটা নকল জানি না আসলে। এজন্য এখানে আসলে আসলে যদি পারেন তাহলে বেশ কয়েকটি দোকানে যদি খান তাহলে আপনি বুঝতে পারবেন আসলে সবগুলোই কিন্তু ভালো। আমাদের দেওয়ার জন্য গ্লাসে ঢালা হচ্ছে সেই অমৃত স্বাদের ভাগ্যকুলের ঘোল। রাসেল ভাই ঘোল ট্রাই করতেছে। একই স্বাদ, একই সাথে নাকি? একই স্বাদ। তো ঘোল খাবো এখন, স্টোর দিয়েছে ঘোলের সাথে। সেই স্বাদ, রাসেল ভাই বলছে একই স্বাদ, আমি বলছি সেই স্বাদ। খাচ্ছি আর ভাবতেছি এই স্বাদের জন্যই মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এই ভাগ্যকুলে। আমি স্টোর বাদে সরাসরি খেতে চাই গ্লাসে চুমুক দিয়ে, এটাতে কিন্তু বেশি টেস্ট লাগে আমাকে। পাইপ ছাড়া সরাসরি খেলে যেন স্বাদ আরও বহুগুণ বৃদ্ধি পায়। ভাগ্যকুলের ঘোল সত্যি অসাধারণ। এই দোকানে ঘোল খাওয়া হয়েছে, আমরা এখন আরেকটা দোকানে টেস্ট করব। গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারের ঘোল খেয়ে এখন আমরা আরেকটা দোকানে খেতে যাচ্ছি। এখানে আসলে বেশ কয়েকটি কিন্তু দোকান রয়েছে। এটা আছে আনন্দ মিষ্টান্ন ভান্ডার, ওইদিকে আরও কয়েকটি দোকান রয়েছে, চিত্তরঞ্জন সুইট মিট ওদিকে আরেকটি রয়েছে। তো আমরা এখন আসলে এই চিত্তরঞ্জন সুইট মিট আছে এখানে ঘোল খাবো, দেখি এইটা কেমন লাগে। এই দোকানের প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন আচার্য, যিনি সাত আগস্ট 2015 সালে ইহলোক ত্যাগ করেন। উনি কি এই দোকানের প্রতিষ্ঠাতা না? আমার বাবা। আপনার বাবা? তাহলে আপনাদের দোকানের বয়স কত হচ্ছে? বয়স ম্যাক্সিমাম 60-70 বছর। ও আচ্ছা আচ্ছা। এই বাজারে সব দোকানই সামসাময়িক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনাদেরটা কি মানে সর্বপ্রথম এই বাজারে? ঘোলের সৃষ্টির আমার বাবার হাতে। এই ঘোলটা যে? হ্যাঁ, ঘোলটা আর হলো পুডিংটা। ও আচ্ছা আচ্ছা। পুডিংটার জনপ্রিয়তা বাবার হাত ধরে। হুম হুম হুম। আর ঘোলটা যখন বানাইতো, যখন বাবাই চুরকি দিয়া বানাইতো, বাসে চুরকি দিয়ে, তখন অনেকে চামচ দিয়ে গুইটা ঘোল বানাইতো। ও আচ্ছা। আমরা ঘোলের অর্ডার দিচ্ছি এখানে চিত্তরঞ্জন সুইট মিটে, সেখানে ঘোল ঢালতেছে, তৈরি করাই আছে, শুধু এখন ঢালবে। আগের দোকানে শুধু লেবুর রস দিয়েছিল, এই দোকানে দেখলাম গ্লাসে আস্ত লেবু দিয়ে দিয়েছে। আজকে কি জগে না নিয়ে মগে নিছেন? না, জগে বানাইলাম না। ও আচ্ছা আচ্ছা। সময় এলে বানাই, একটু পরে বানাই, একটু সময় লাগবে। নাম ছিল তো। বাংলাদেশের থেকে লোক আসে এখানে এই ঘোলটা খাওয়ার জন্য। এইদিকে রাসেল ভাই তৃপ্তি নিয়ে ঘোল খাওয়া শুরু করে দিয়েছে। এই ওনাদেরটা একটু বেশি মানে ঠান্ডা আর কি, বুঝছেন না? ঠান্ডা বেশি, বুঝছেন না? ওটার থেকে এটা একটু ডিফারেন্স, এবং এটার আপনার আছে ঠান্ডা বেশি, হ্যাঁ, এই জন্য আরও ভালো লাগতেছে। চিত্তরঞ্জন সুইট মিটের ঘোল, এখানে বেশ কয়েকটি দোকান রয়েছে। অসাধারণ। পাশাপাশি এখানে বিভিন্ন প্রকার কিন্তু মিষ্টি রয়েছে। এটা হচ্ছে বরফি না? এটা এর মধ্যে কোনো প্রিজারভেটিভ নাই। এদের তো মাছই আসবেই। দাদা এখানে যে দাম দিয়ে দিয়েছেন এটাই তো না? ঠিক আছে। এখানে দাম দেওয়া আছে, কোনটা কি দাম, হ্যাঁ, আপনার কিনতে কোনো সমস্যা নাই। বরফি কিন্তু তৈরি করে ফ্রিজ থেকে বের করে এখন এটা সাজানো হবে, আর এটা ছানা তৈরি করা হয়েছে।
মানে এখানে কিন্তু বিভিন্ন প্রকার মিষ্টি রয়েছে। বরফি দেখেই আসলে জিভে জল আসতেছে। এখানে কিন্তু সব ঘোল তৈরি করে রাখা হয়েছে, দই আছে, বোতলে আছে। চাইলে কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসে তারা চাইলে হচ্ছে ফ্যামিলির জন্য কিন্তু বোতলে করে এখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে কিন্তু এখানে। ব্যবস্থা আছে, বাসায় নেওয়ার ব্যবস্থা আছে। দেখুন 1 লিটার 2 লিটার। দাদা লিটার কত ওই ইয়ার? লিটার 300 টাকা লিটার, 60 টাকা গ্লাস। একটা গ্লাস 300 টাকা লিটার। 300 টাকা লিটার, 60 টাকা গ্লাস। ভাগ্যকুল বাজার, এটা হচ্ছে ভাগ্যকুল বাজার। এই ভাগ্যকুল বাজারটি কিন্তু পড়েছে পদ্মা নদীর পাড়েই, এবং আগে কিন্তু যে বাজারটি রয়েছে এই বাজারটি কিন্তু দূরে ছিল, ওই দূরে চর দেখা যাচ্ছে ওইদিকে। নদী ভাঙনের ফলে কিন্তু বাজারটি দেখুন এইদিকে চলে এসেছে, এবং মানুষজনের কিন্তু বসত বাড়ি কিন্তু আগে ওইদিকে ছিল। এবং যে চরটি রয়েছে সেই চরটিকে কিন্তু বলা হয় ভাগ্যকুল চর। এবং এখান থেকে কিন্তু পদ্মা সেতু দেখা যায়, ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না কিন্তু খালি চোখে কিন্তু দেখা যাচ্ছে, পদ্মা সেতু স্পষ্ট দেখা যাচ্ছে। ঘোলের রাজ্য ভাগ্যকুল বাজার থেকে বিদায় জানাচ্ছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠাতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।